وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. قال رسول الله صلى الله عليه وسلم اللهم حبب إلينا المدينة كحبنا مكة. प्यारे हाजिरान मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা, আজকের আমাদের খোরগাছি যে সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় অত্র এলাকার ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত, আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমারই ভাই জনাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছেমু করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ বসিয়েছে। সন্ধ্যা থেকে অনেক আলোচনা হয়েছে, দীর্ঘক্ষণ ধরে আমার ভাই আলোচনা করলেন, দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনলেন। হলে কি হবে? পরিবর্তন যদি আমার আপনার মধ্যে না এসেছে, সারা জীবন যদি ওয়াজ শুনেন, সারা জীবন যদি ওয়াজ করি, ওয়াজ করো লাভ হবে না, ওয়াজ শোনো লাভ হবে না। মনগুলোকে ভালো করেন, মনগুলোকে পরিবর্তন করেন, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব। আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবে, একবার হলো এগুলো আমাদের মনে আসে? আল্লাহর সামনে কোন মুখ নিয়ে উঠবে? কিয়ামত বলে একটা জায়গা, কবর বলে একটা জায়গা আছে, মরণ বলে আমার আপনার জীবন একটা সময় আসবে যেদিন আমার আপনার শরীর থেকে রূহটাকে কবজ করে নেবে, রূহ ছিনিয়ে নেবে আমার আপনার শরীর থেকে। সেদিন আল্লাহর সামনে গিয়ে কি জবাব দেব? দুনিয়া 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 করে পাগল হয়ে গেছে। একবার কি আমাদের মনেটা চাই না আল্লাহকে খুশি করি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করি, আল্লাহর রেজা অর্জন করে আল্লাহর কাছে খুশি হয়, সেই পথে আমি আপনি চলি। যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, আল্লাহকে যারা খুশি করেছে, আল্লাহর রেজা অর্জন করেছে, তাদের থেকে শিক্ষা নেয়। আল্লাহর রেজা, আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করলেন বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহর ওলি
বনি ইসরাইলের জামানার কিছু আল্লাহর ওলি, যে বনি ইসরাইলের জামানায় আল্লাহ পাক কম বেশি 70,000 খালি নবী আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলবেন না? 70,000 নবী আল্লাহ পাক খালি বনি ইসরাইলে পাঠিয়েছেন। যে বনি ইসরাইল আল্লাহ জলিলুল কদর নবী আল্লাহ পাঠালেন। চারটে বড় বড় আসমানি কিতাব, তাওরাত, ইনজিল, জব্বুর আর ফুরকান বা কুরআন শরীফ। এই চারটে হলো বড় বড় আসমানি কিতাব। মোট আসমানি কিতাব কয়টা? আসমানি কিতাব মোট কয়টা? এটা হাবুদা কি বলে? আসমানি কিতাব মোট হলো 104টা। 100টা হলো সহিফা, ছোট আসমানি 100টা কিতাব হলো সহিফা, ছোট কিতাব। বড় কিতাব হলো 4টা, তাওরাত, ইনজিল, জব্বুর আর কুরআন শরীফ। এই 4টে কিতাবের মধ্যে বনি ইসরাইলের জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন। কুরআন শরীফে আমার নবীর পরে সবথেকে বেশি জানার কথা আল্লাহ আলোচনা করেছে তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। সবথেকে বেশি আল্লাহ আমাদের নবীর পরে মুসা নবীর আলোচনা বেশি করেছে। যে মুসা আলাইহিস সালাম জানাক আল্লাহ পাক তাওরাত কিতাব দিলেন, তুর পাহাড়ের মাথায় আল্লাহ ডাকলেন জানাক। যে মুসা নবীকে আল্লাহ পাক মুজিজা একটা লাঠি দিয়েছিলেন, লাঠি। ওনার স্ত্রীর নাম কি? মুসা নবীর স্ত্রীর নাম সপুরা, হযরতে সপুরা। মুসা নবী তিনি নিজেও নবী ছিলেন, ওনার শ্বশুরও নবী ছিলেন, হযরতে শুআইব আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদের সুন্নাত হলো ছাগল চড়ানো। সমস্ত নবীদের সুন্নাত হলো ছাগল চড়ানো। সমস্ত নবীরা ছাগল চড়াতো। মুসা নবী, হযরতে শুআইব নবী ছাগল দেখতে। নাউজুবিল্লাহ। তা বলে এই বলো না সমস্ত নবীদের রাখাল। সমস্ত নবীরা ছাগল চড়িয়েছে, তো বলে নাউজুবিল্লাহ ওই শব্দ নবীদের জন্য ব্যবহার করো না। তোমার মাটা তোমার জুতো, তুমি অফিসে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটি যাবে, তোমার মা কাপড় ভিজিয়ে তোমার জুতোটা মুছে দেয়। তুমি নাকে মুখে ভাতটা খেলে কাঁধে ব্যাগটালে ছুটবে, জুতো মোছার সময় মা মুছছে, জুতোকে সাফ করে মুচি কি বলে? তা বলে মাকে বলবেন তো মুচি কি বলে? সমস্ত নবীদের সুন্নাত হলো ছাগল চড়ানো। ওই জন্য ছাগল যদি সেই নিয়েতে বসে নবীদের সুন্নাত আপনার দ্বারা একটা আদায় হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দাড়ি এটাও সমস্ত নবীদের সুন্নাত। সব নবীরা দাড়ি রেখেছেন। জোরে বলুন, বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম যিনি নিজ নবী, শ্বশুর নবী, মুজিজা দিলেন লাঠি। বিবি হযরত সপুরাকে ঠান্ডা রাতে 1 তারিখে আসছেন, অন্ধকার জায়গা রাস্তা হারিয়ে ফেললেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা ডান হাতে ওটা কি? হযরত মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ওয়ালা হিয়া আসা। আল্লাহ এটা লাঠি। আল্লাহ এই লাঠিতে আমি গাছের পাতা পারি, ছাগল খাওয়া, ছাগলকে চড়াই। আল্লাহ হুকুম করে দিলেন মাটিতে ফেলে। যেই লাঠিটা হুজুর মাটিতে ফেললেন আল্লাহ বড় সাপ করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ভয় খেও না মুসা, ভয় খেও না। হাত রেখো, লাঠির উপর হাত রাখলে ওই সাপটাকে আমার আল্লাহ পাক আবার লাঠি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি হাত তুললে, হাত এই হাত উঁচু করলে হাতের নিচে থেকে আলো বার হতো। নিজ নবী, শ্বশুর নবী, নিজ নবী, শ্বশুর নবী। বলেন তো দেখি কে এমন একজন মেয়ে, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, বাপ নবী, ভাই নবী, স্বামী নবী, ছেলে নবী, মহিলাটি কে? হযরতে লাইলা। নাম শুনেছেন? আরেকটা নাম হলো হযরতে রহিমা।
সুবহানাল্লাহ বলে আর জোরে বলা যাবে না আজাদে রহিমা বাপও নবী ভাইও নবী স্বামীও নবী ছেলেও বাপ হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন ভাই হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন স্বামী হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম ছেলে হযরত নবী যুলকিফল আলাইহিস সালাম বাপও নবী ভাইও নবী স্বামীও নবী ছেলেও নবী চারটেই নবী চারজনই নবী হযরত রহিমা 18 বছর খালি স্বামীর সেবা করে গোটা শরীরে পোকা পুঁজ রক্ত 18 বছর সারা রাত জেগে জেগে স্বামীর শরীরের পুঁজ আর রক্তগুলো মুছতে 18টা বছর আমাদের সমাজে 8 দিন করবে এমন বিবি কারোর আছে না এটা আমার দিকে তাকা আজকে ঠান্ডা কম রে বাবা কি জ্বালাতুন 8 দিন কারো স্বামী যদি এরকম অসুস্থ হয় 8 দিন করবে 18 বছর নয় 8 দিন 8 ঘন্টা থাকবে এই লকডাউন করোনা ভাইরাস করোনা করে পাগল ভ্যাকসিন করেছে ভ্যাকসিন কথা বলে না এবার পত্রিকায় নিউজে আমরা দেখছি গোটা পৃথিবীর রাষ্ট্রনায়ক দেশের প্রধানমন্ত্রী দেশের রাজা বাদশাহগুলো আগে নিচ্ছে মরি তো আমরা মরি আমাদের দেশেরটা মানে আমার কাছে আসিস লে অন্য পৃথিবীর রাষ্ট্র নায়কদের মতন টেস্ট করলে তুই আগে কর মরলে তুমি মরো বাঁচলে তুমি বাঁচো ভ্যাকসিন দেবে ভ্যাকসিন ফ্রি ভ্যাকসিন আগে নিজে লে ওখানে দেখতে পড়া কথা বলে না আল্লাহ এই রোগ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে বলুন আমিন জোরে বললেন আল্লাহুম্মা কঠিন ব্যাপার করোনা করে গোটা পৃথিবীটা স্তব্ধ হয়ে গেছে আবার নতুন করে চাচ্ছে কত পাকামি করবে আল্লাহর দেওয়া গজবের কাছে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কাজ করবে না আল্লাহর গজব যেদিন শুরু হবে পালাবার কোনো রাস্তা হবে না হযরত নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়ে গেল কিস্তি করলেন নৌকা আর এলাকার সব বেঈমান গুলো বদমাইশ গুলো শয়তান গুলো ওই নবীর কিস্তি তৈরি বলে ভালো জায়গা হয়েছে হারা ওর ভেতর দিয়ে সব বাথরুম সারে টয়লেট ভরিয়ে ফেলেছে নবী নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এত কষ্ট করে এই কিস্তি করলাম এইগুলা কি ঘটিয়েছে এতে উঠবো কি করে আল্লাহ বলে চিন্তা আপনার নয় তো আল্লাহ রোগ দিয়ে দিন রোগ হুকুম করলেন আল্লাহ পাক এবার বলে দেন এই রোগ থেকে বাঁচতে গেলে ওই কিস্তিতে ডুবুট কাটতে হবে সব এবার ডুবুট কাটছে খোদা যা ভরিয়েছে নিজেরাই ফাঁকা করছে গোটা নৌকা ফাঁকা গায়ে লাগা ওগুলো গায়ে মাখে বাঁচতে যদি চাস তো মাখ নিজেরাই করেছে নিজেরাই মাখে 40টা দিন আল্লাহ গোটা দুনিয়াটা ডুবিয়ে রেখেছিলেন 40 দিন ভাঙা বলে কিছু ছিল না পাহাড়ের চূড়াটাও ডুবে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম হুজুর আমার টুকটুক করে গেটে গেটে যায় হুজুরের সাবা নাই একজন আবেদা সাগেদা সালেহা হুজুর একজন উম্মতি ও যুবক আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম সতর্ক করে দিলেন ও মা বগিলা আল্লাহ দুনিয়াটা ডুবিয়ে দেবেন দুনিয়াটা আল্লাহ পাক প্লাবিত করে দেবেন দুনিয়াটা আল্লাহ পাক ডুবিয়ে দেবেন আল্লাহ নবীকে বলে দিলেন আল্লাহ পাকে নবী তোরা আমাকে হুজুর আপনি ডেকে নেবেন দুনিয়া তো ডুববে হুজুর মনে করে নেবেন আমি বুড়ি মেয়ে আমি তো আপনারই উম্মতি হুজুর আল্লাহর হুকুম হয়ে গেল দুনিয়াটা 40টা দিন আল্লাহ ডুবিয়ে রাখে পাহাড়ের চূড়াটাও পানির নিচে ফাঁকা বলে কিছু নেই হুজুর নৌকায় আছে মনে পড়ে গেল সেই মেয়েটার কথা ও সে আমাকে বললো হুজুর নেবে তো নিতে ভুলে গেছে
আল্লাহ পাক আমি তো বন্ধ করে গোটা দুনিয়া পানিটা কমে গেল, দুনিয়াটা শুকিয়ে গেল। যদি পাহাড়ের কিনারায় কিস্তিখানা আল্লাহ লাগিয়ে দিলেন, ও আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নেমে কাঁদতে কাঁদতে চলে চোখভরা পানি কাঁদতে কাঁদতে ছুটে ছুটে ওই ঘুমটি ঘরের কাছে দেখিয়ে দাঁড়ালেন। ঘুমটি ঘরের পাশে দেখিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী একবার আওয়াজ দিয়ে দিলেন, ও মহিলা ডাক দিয়ে দিলেন, ও আল্লাহ পাকের নবী, ও হযরত নবী নূহ, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহর আইন হয়ে গিয়েছে, দুনিয়াটা কি ডুবে যাবে। আপনি আমাকে ডাকতে এসেছেন, আপনি কি আমাকে নিতে এসেছেন, সেই জন্য কি আমাকে ডাকেন। আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, ও গোটা দুনিয়া জমিনটা 40টা দিন ডুবিয়ে গেছে, 40টা দিন পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। এ আপনার বান্দিটি আমি নূহ আমাকে বলেছিল, আমি নিজে ভুলে গিয়েছি, আমি ডাকতে ভুলে গিয়েছি। ও আল্লাহ, 40টি দিন দুনিয়াটা ডুবেছিল, এই মহিলাটি কিভাবে বাঁচলো, এই মহিলাটি কিভাবে জিন্দা থাকলো। আল্লাহ পাক জানিয়ে দেন, ও আমার নবী নূহ, আপনি আপনার উম্মতকে ভুলে গিয়েছেন, আমি আল্লাহ পাক আমার বান্দিকে আমি ভুলি না। আপনার উম্মতকে আপনি বলেছেন, আমি তো খালেক, আমি আমার বান্দিকে আমি আল্লাহ বলি না। জোরে বলুন। কিতাব এসে যে পানির উপর আল্লাহর হুকুম ছিল, ওই বাড়ির চতুর্দিকে প্রবেশ করার হুকুম ছিল না, ফাঁকা বলতে ওটা, পানিটা ভেতরে চাইতে। করোনা করোনা কিসের তোমার তো আল্লাহ আমাদের হিফাজত করবে। জোরে বলুন বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের তো ঈমান কমজোর, তাওয়াক্কুল নেই। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল। বলে কারোর এমন বিবি আছে এরকম স্বামী 8 দিন খেদমত করবে, করোনার সময় জ্বর, গাটা গরম, বলে কাছে এসো, হাতের কোণের ঘরটাই থেকো, খাবার পৌঁছে দেবো। খাবার দিবার সময় হলে হাতে মোজা পরে, নাকে মাস্ক পরে, মাথায় টুপি পরে, গায়ে জামা টানে, দূর থেকে নাক ঘেঁকে বলে খাবার ধরো, কাছে এসো, গা গরম। কথা ঠিক বলছে না ভুল বলছে? গা গরম, তাতেই বলতে কাতে শুনি, ওই গায়ে পোকা থাকলে খেদমত হবে তো। একটু উল্টো দিকে ঘুরে যান, সমাজে কোন স্বামী এমন আছে ওরকম বিবির 8 দিন খেদমত করবে, ও খালি বিবি স্বামীর সেবা করবে। বিবি অসুস্থ হলে স্বামীকে তার পাশে দাঁড়ানো লাগবে না, একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়ানো, ওটাই তো ভালোবাসা নিয়ে সংসার। কি কথা ঠিক না? ও তোমার খেদমত খালি পরের মেয়েটা বিবিটা করবে। বিবি অসুস্থ হলে তুমি একবার ঘর ঝাঁট দিতে পারো না? তোমার বিবি তো প্রতিদিন সকালবেলা উঠে ঝাঁট দেয়, সে না একদিন অসুস্থ, তুমি দাও। প্রতিদিন তো তোমাকে সকালবেলা চা করে মুখের সামনে দেয়, সে একদিন অসুস্থ, তুমি চা করে তার মুখের সামনে দাও। বোঝো তোমার ভালোবাসা তার অন্তরে কতটা, তুমি ওটার আগে তোমার সামনে চা চলে আসে, একদিন তুমিও করে দেখো। ও করবে। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পোকা, 18 বছর ঝরঝর করে মাঝে মাঝে কাঁদতে নবী আইয়ুব, আল্লাহ এই আমার গোটা শরীরে পোকা, আল্লাহ আমার কোনো কষ্ট নেই। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমার শরীরের রক্তগুলো চুষে চুষে খেয়েছে, গোশতগুলো ভক্ষণ করেছে, হাড় শোষ করেছে, আল্লাহ আমার কোনো কষ্ট নেই। আল্লাহ তবে আমার জবানে আল্লাহ পোকা আপনি লাগাননি, আল্লাহ আমার জবানটাকে ওইভাবে রাখবে। এই পোকা খাওয়া শরীরে আমি আইয়ুবের জবান দিয়ে আল্লাহ আপনার জিকির এখনো করব। জোরে বলুন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করেছে। পোকাটার বয়স হলো 7 হযরত রহিমা হুজুরকে বললেন, হুজুর আপনি তো আল্লাহর নবী, আপনি তো নবী, হুজুর এটা আল্লাহকে বলেন না, আপনার সাথে তো আল্লাহর একটা সম্পর্ক আছে, এটা আল্লাহকে বলেন না।
আল্লাহ পাক যেন আপনার এই পোকাটা ভালো করে দেয়। নবী আইয়ুব আলাইহিস সালাম বলে ফেলে, রহিমা এই পোকা আমার গায়ে লেগেছে 7 বছর। এই 7 বছর পোকা লাগার আগে 70টা বছর আল্লাহ আমাকে ভালো রেখেছিলেন। পোকাটা সবে 7, যেদিন পোকাটার বয়স 70 হবে সেদিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ 70 বছর ভালো রেখেছিলেন, 70 বছর পোকা দিয়েছে আল্লাহ এবে ভালো করে দাও। রহিমা আজকে বলবো না, পোকাটা যেদিন 70 বছর লাগা বয়স হবে সেই দিন আল্লাহকে বলবো, সবে হইতে 7, আজকে নয়। জোরে বলো, আজ জোরে বলা যাবে না? 18 বছর ওনার খেদমত করেছে। বাবা নবী, ভাইও নবী, স্বামীও নবী, ছেলেও নবী, 4 জন 4টে পিড়িতেই নবী। সারা রাত ধরে ধরে স্বামীর গায়ের পুঁজ আর রক্তগুলো মুছতেন, সেবা করতেন। সকাল হলে ঘুম থেকে উঠে, সকাল হলে বাড়ি থেকে বার হয়ে, জঙ্গল থেকে বার হয়ে বাড়িতে যেতেন, লোকের বাড়ি কাজ করতেন, যা পেতেন আনতেন, ঝাউ ভাত রান্না করে স্বামীকে খাওয়াতেন, নিজেও খেতেন, আবার সারা রাত খেতেন। 18 বছর করেছে, 18 বছর। হযরত রহিমা জঙ্গল থেকে বার হয়ে যায়, কাঁদতে কাঁদতে কেটে কেটে চলে যায়। আজ আবার বলতে বলতে যায়, ও রাব্বুল্লাহ, আমি রহিমা আর পারি না, আমি রহিমা আর পারি না। 18 বছর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি। ও রাব্বুল্লাহ, সারা রাত জেগে জেগে স্বামীর রক্তগুলোকে মুছেছি, স্বামীর পুঁজগুলোকে মুছেছি, আমি রহিমা আর পারি না। ও রাব্বুল্লাহ, আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এই যে আজকে আমি পাপ হয়ে গেলাম, আজকে স্বামীর কাছে আসবো, আজকে স্বামীর সেবা করবো, আজকে স্বামীর খেদমত করে এই যে আমি চলে যাব, আর আমি আসবো না, আর আমি থাকবো না, আর আমি খেদমত করতে পারি না। 18 বছর স্বামীর সেবা করেছি, 18 বছর খেদমত করেছি, আমি রহিমা পারি না, আমি রহিমা পারি না। ও সারাদিন কাজ কাম করে সন্ধ্যা লাগা লাগে জঙ্গলের মধ্যে ফিরে গেলেন আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম। 18 বছর যে জায়গায় হুজুরের সেবা করলেন ওই জায়গাতে হুজুর নাই, ওই জায়গাটা ফাঁকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে চোখ পড়া বানিয়ে কানে। ও আল্লাহ, 18 বছর স্বামীর সেবা করেছি, 18 বছর খিদমত করেছি, আমার স্বামী কই, আমার স্বামী কই, আমার স্বামী কই। সামনে কে জানো নুরানি চেহারা ধরে একটা গাছের নিচেতে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করা করলেন, আপনি কি আমার স্বামীকে চেনেন? আপনি কি আমার স্বামীকে দেখেছেন? এই জামানার নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনি কি তাকে দেখেছেন? দীর্ঘ 18 বছর ওনার শরীরের পুঁজগুলো, রক্তগুলো সারা রাত জেগে জেগে এই জায়গাতে মুছেছি, এই জায়গাতে সাফ করেছি। ও তোমাকে আল্লাহ নবী জবাব দিয়েছেন, ও বেবি রহিমা, আমি অন্য কেউ নই, আমি তোমার স্বামী, আমি হলাম আইয়ুব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এই তো তোমার আইয়ুব। ও হুজুর 18 বছর পোকা পুঁজ রক্ত মুছেছি, হুজুর ভালো হয়ে গেছে, হুজুর ভালো হয়ে গেলে। আল্লাহর নবী জিজ্ঞাসা করছে আইয়ুব আলাইহিস সালাম, রহিমা জঙ্গল থেকে বার হয়ে যাওয়ার সময় কি বলতে বলতে গিয়েছিলে? জবানে কি বলেছিলে? আর আমার কাছে আসবে না, আর আমার সেবা করবে না, আর আমার কাছে থাকবে না। এই যে তুমি আজকে আসবে, আর আমার কাছে তুমি থাকবে না, আর তুমি পারো না। 18 বছর সেবা করেছো, সারা রাত জেগে থেকে শরীরের রক্তগুলোকে মুছেছো, পুঁজগুলোকে মুছেছো, শরীরকে সাফ করেছো। ও বিবি রহিমা, তুমি যে আসবে না বলেছো, এই কথা জানা আমি আল্লাহ পাকের দরবারে পছন্দ করি না। আমার আল্লাহ পাক তুমি আসবে না বলেছো বলে তুমি জঙ্গল থেকে চলে যাওয়া পরে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে আমি আইয়ুব আল্লাহ পাক সুস্থ করে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খালি বলেছো তুমি আমার কাছে আসবে না, এই 18 বছর তোমার খিদমত আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে গেছে। খালি আসবে না
করেছো, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে আমার ট্রিটমেন্ট করে আল্লাহ আমাকে ভালো করে দিয়েছে। বলুন, আর জোরে বলা যাবে না? 18 বছরের দিমাগ। খুশি হয়ে গেলে আল্লাহ দরবারে শুকর আদা করে 4 রাকাত শুকরানা নামাজের নিয়ত করে 4 রাকাত নামাজ পড়ছে। 18 বছর আলালা দিমাগ। 3 রাকাত কমপ্লিট করে 4 এর জন্য উঠবে 4, আর উঠতে পারছে না, কমজোর ছিল, বিমার। এখন আমাদের সমাজে কিছু কিছু জাতি দেখবে সারাদিন সাইকেল চালায়, দোকান করে, হেঁটে হেঁটে বাজারে যায়, সারাদিন মাঠে সকালবেলায় কোদাল নিয়ে মাঠে জমিতে হাল কাটে, আর মসজিদে গিয়ে চেয়ার আছে ধপাস করে বসে। আল্লাহু আকবার। নামাজ হবে না? নেই আমাদের সমাজে। এখন তো কিছু কিছু মসজিদের ঠাস কাটা দিয়ে খালি চেয়ার, খেলা হবে না। আস্তাগফিরুল্লাহ। সাইকেল চালিয়ে বাজারের ব্যাগটা হাতে করিলে বাজার করে, কোমরে ব্যথা নেই, কিচ্ছু নেই, কুদাল নেই, জমিতে গিয়ে হাল কাটে, জমি চাষ করে। ওই লোকটা মসজিদে গেছে ধবাস করে বসে। আল্লাহ কি রে বলে, কোমরে ব্যথা, ওর কোমর আছে, কথা বলে না। ফ্যাশন বোঝেন না? ফ্যাশন হয়েছে, নামাজও ফ্যাশন। হচ্ছে না, হবে না নামাজ। যদি সন্দেহ হয় কালকে সকালে আপনাদের আমিনিয়া মাদ্রাসা আছে না, ফতোয়া দিয়ে দেবে। যদি আপনার অসুবিধে হয় বসে নামাজ পড়েন, নামাজ পাঠিতে চেয়ার কি, চেয়ার একটা অহংকার আসে, হেমাগতি আসে। এবং চেয়ার হ্যাঁ হবে, যারা মাটিতে বসতে পারে না তাদের চলে চেয়ার। দিব্য হেঁটে হেঁটে করে মসজিদে গেলে বিমার হয়ে যায়। এরকম কিছু লোক নেই। এবার ওই রকম যারা নামাজ পড়ে এই কতলে তাদের টিটকিরি কাটুনি, আমাদের অভ্যাস এটা, ওই হুজুরের জন্য নামাজ হবে না, তাও শুরু হলো টিটকিরি করবে না। সে জেনে হয়তো কারোর মুখ থেকে শুনে ওকে ভালোভাবে হলো। কিছু কিছু ছেলে ওটালি টিটকিরি করে, ওই কালকে ওই প্রতিবেশে বলে গেছে তোর নামাজ হবে না, লাও শুরু হয়ে গেল। বড় বড় মুফতি ঝগড়া, নাম লিখতেও পারে না, দুজনেই একই। বড় মুফতিও ফতোয়া দেয়, ও ফতোয়া দেয়, ফতোয়ার ঠ্যাং হাত পা ভেঙে লুলা করে। আল্লাহ পাক আমাদের সবুজ দিদার বলুন আমি। যদি আপনার দাঁড়িয়ে নামাজ পড়তে অসুবিধা হয়, আপনি নামাজ পাড়িতে বসেই বাবু হয়ে বসে পাটা খেলিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, ফতোয়ার কিতাব আছে অসুবিধা। চেয়ারে বসতে দেবো না, খুব কথাই চেয়ার। কিছু কিছু লোক চেয়ার নিয়ে মসজিদে যায়, যারা একান্ত নিচেই বসতে পারে না। কিছু কিছু লোক আছে শিরার অসুবিধা নাই, এটা শিরার অসুবিধা, বেশিক্ষণ বসতে পায়ের শির টান ধরে যায়। অনেক যুবক ছেলে আছে বাবু হয়ে বসতে পারে না, পায়ের শিরা টান ধরে, ওটা ভিন্ন জিনিস। দিব্য সারা রাস্তা ঘুরছে, সাইকেল চালায় চালায়, মসজিদে গিয়ে চেয়ারে বসে। আল্লাহ আমাদের ভাইগুলোকে মুরুব্বিগুলোকে সবুজ দিলেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে ইবাদতের তৌফিক দান, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের আলালা 3 রাকাত নামাজ পড়েছে, চারের জন্য উঠতে পারছে না, কমজোর ছিল, কমজোর। আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল, এই নবী আইয়ুব, এই নবী আইয়ুব আলাইহিস সালাম, আর আপনাকে চারের জন্য উঠতে হবে না, এই তিনেই বলে সালাম ফিরিয়ে দেন, আমি আল্লাহ ওই তিনটাকে কবুল কবুল। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আমাদের মাগরিবের ফরজ নামাজ পড়ার কাজ কেন 5 হলো না কেন, 2 হলো না কেন? 2 রাকাত নামাজ আছে তো, ফজরের নেই 2 আছে তো, 3 হলো কেন? মাগরিবেরটা, ফজরেরটা 3 হলো না কেন? সেদিনে নবী আইয়ুব আলাইহিস সালাম যে শুকরিয়া আদায় করে নামাজ পড়েছিলেন, ওই সময়টা ছিল মাগরিব।
সেদিনের হুজুরের 3 রাকাতটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওই সময়টাকে আল্লাহ কবুল করে মাগরিবের সময় আল্লাহ আমাদের জন্য ওই 3টাকে এনে আল্লাহ ওই 3টাকে মাগরিবের ফরজ 3 রাকাত করে দিয়েছেন। আজ জোরে বললেন, আজ জোরে বলা যাবে না। হযরত নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল জামানা আলা তাবকান নবী, যে বনি ইসরাইল আল্লাহ 70,000 নবী পাঠালেন, জানার উপর আসমানি কিতাব হলো তাওরাত। আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমার উম্মতেরা বলছে কিতাব না দিলে আসমানিরা আমল করবে না। কোরআন শরীফ 15 পারা 16 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা আল্লাহ জিকির করেছে, যিনি খুঁজতে বার হলেন হযরত খিজর আলাইহিস সালাম, সাথী নিলেন হযরত ইউসা বিন নূন, সমুদ্রের মাছ নিয়ে ছাড়িয়ে বেচে কুটে রান্না করে খাবার মতো রেডি করে পলিথিনের মধ্যে প্যাকিং করে দুজনে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে হযরত খিজর আলাইহিস সালামকে খুঁজবে। বেশ জায়গায় কমজোর হলেন, রেস্ট নিচ্ছেন, রেস্ট। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম আর ইউসা বিন নুন দেখছে ওই রান্না মাছটা প্যাকেটের ভিতর থেকে বার হয়ে জিন্দা হয়ে সমুদ্রে নেমে গেল। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। রান্না মাছ জিন্দা হয়ে গেছে, এটা আল্লাহ নবীকে বলতে ভুলে গেছে। দুজন মিলে বলে আরেকটু আগিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কিছুটা গিয়ে বলে, ইউসা হুজুর খিদে লেগেছে, মাছটা দাও তো নাস্তা করব। আরে হুজুর সে মাছ রান্না মাছ জিন্দা হয়ে চলে গেছে, রান্না বলে ওই জিন্দা হয়ে গেছে বলুনি, বলে হুজুর ভুলে গেছে। আল্লাহ নবী কি বললেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, যালিকা মা কুননা নাবগি। ইউসা আমি তো ওই জায়গাটায় খুঁজতেই বার হয়েছি। দুজন মিলে ফিরে আসলে যেখান থেকে মাছটা নেমে গিয়েছে সমুদ্রের মধ্যে আল্লাহ পানির মধ্যে একটা রাস্তা করে দিয়েছে। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। ফাওয়াজাদা আবদা, অনেকে বলেছে খিজর আলাইহিস সালামকে নবী, অনেকে বলেছেন ফেরেশতা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাওয়াজাদা আবদা, আল্লাহ বলেন ফাওয়াজাদা নবিয়্যা, যখন তিনি আমার নবীকে খুঁজে পেলেন মুসা নবী, আল্লাহ বলে ফাওয়াজাদা আবদা, যখন তিনি আমার নেক বান্দাকে পেলেন। এই কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝা যায় তিনি নবী ছিলেন না তিনি আল্লাহর নেক আবেদ ওলি ছিলেন। এর উপরে অনেক তাফসীর হয়েছে, ওলামাদের যে রায়টা সর্বচূড়ান্ত রায়, খিজর আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর ওলি। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। সেই মুসা নবী বলেন, আল্লাহ আমার উম্মতেরা বলে কিতাব দান, না হলে আমল করবে। আল্লাহ বলে তুর পাহাড়ে আসে। নবী মুসা তুর পাহাড়ে মাথায় গেলেন, আল্লাহর হুকুম হয়ে গেল 30টা দিন থাকতে হবে, 30টা রোজা রাখবেন, সারা রাত জেগে ইবাদত, কথা বলতে পারবেন না। মুসা আলাইহিস সালাম 30টা রোজা রাখলেন, কথা বলেন, সামান্য বাকি 30 দিন হতে। মুসা নবী বলে ফেলেন, আল্লাহ এই 30 দিন তো হয়েই গেল, কিতাব দিলেন না। আল্লাহ পাক বললেন, কথা বলতে মানা করেছিলাম, কথা বললেন কেন, আরো 10 দিন থাকতে হবে। জোরে বললেন, আর জোরে বলা যাবে না। কোন কোন কিতাব এসেছে এই 30টা দিন রোজা রাখলেন আর ইবাদত করলেন, ওটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ পাক বলে দিলেন, মুসা এই 30টা দিন রোজা ইবাদতটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, ওই 30টা দিন বাড়িয়ে আর 10 দিন বাড়িয়ে 40 করে দেন। জোরে বলুন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। মোট 40টা রোজা লাগলে তুর পাহাড়ের মাথায় আল্লাহ পাক তাওরাত কিতাব তিনি রেডি, যেমন কাঠের তক্তা হয়, তক্তা ওর উপর লেখা এই রেডি কিতাব আল্লাহ তাওরাত দিয়ে দিলেন। জোরে বলবেন না। মুসা নবী খুশি হয়ে গেলেন, তাওরাত কিতাবটা তুলছেন, নিচে আনবেন, এত ভারী ছিল শরীরের শিরা ছিঁড়ে যাবার কারণ আল্লাহ নাযিল করে দিলেন, অনেক ভারী। আল্লাহর হুকুম হয়ে গেল জিবরাইলকে না, জিবরাইলকে সাথী করলেন, তবুও হয়নি। আল্লাহর হুকুম হয়ে গেল 70,000 ফেরেশতা, তবুও হয়নি। আল্লাহ বলে পাঠিয়ে দেন সব। এবার মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব তুলেছে, আল্লাহ হুজুরের জন্য কিতাবটা হালকা করে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। সেই বনি ইসরাইলের জামানার কিন্তু আল্লাহর ওলি, যারা এক আল্লাহর ইবাদতের জন্য নিরালা নিঝুমের দিকে এগিয়ে যাচ্ছে, টুক টুক করে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলিদের একটা কুকুর পিছনে হেঁটে হেঁটে আসছে। কুকুরের কাজ কি? কুকুরের কাজ কি? আওয়াজ করা, ভোগ না, চিল্লানো। পোষা কুকুর হলেও চিল্লায়, কথা ঠিক না? কুকুর পোষা চলবে, একটু স্পষ্ট দেন। কুকুর পোষা চলবে। কুকুর পোষা দুই প্রকার, একটা শখে আর একটা পাহাড়। শখে পুষলে হারাম, শরীয়তে
যদি আপনি শখে পোষেন ওটা হবে হারাম। যদি পাহারার জন্য পোষেন, শর্ত সাপেক্ষে ইসলাম কিছু শর্ত দিয়েছে, ওই শর্ত মেনে যদি কুকুর পোষে ওটা হারাম হবে। ওটা পাহারার জন্য, শখে নয়। পাহারার জন্য কুকুর শর্ত সাপেক্ষে পুষতে পারেন, ওটা হারাম নয়। তাহলে শখে পুষলে হারাম। পোষা কুকুরও চিল্লায়, আর রাস্তার কুকুর অলিদের পিছনে যাতে চিল্লাবে না, আল্লাহ ওলিরা পাথর তুলে মারতে যাতে পালায়, কুকুর কিন্তু যাচ্ছে। আল্লাহর ওলিরা নিয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, ও মায়েরা, বোনেরা, ভগিনীরা, কুকুর পিছনে পেট্টু করে আছে। আল্লাহর ওলিরা পাথর ছোঁয়ে, আল্লাহর ওলিরা তাড়াবার চেষ্টা করে। ও যুবকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, কুকুরটা পিছনে দুটো পায়ে বাঁধে, সামনে দুটো পাকে এক জায়গায় জড়ো করে মুখটা আকাশের দিকে তুললে, আসমানের দিকে তুললে। আপনি আমার জবানটা খুলে দেন, আমি আপনার ওলি বান্দাদের সাথে কথা বলবো, আমার জবানটা দা করেন, আমার জবানটা খুলে দেন। আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন, কুকুর মানুষের জবানে কথা বলেন। ও আল্লাহর ওলি বান্দারা, আপনারা আমাকে কেন মানেন, আপনারা আমাকে কেন জানান? আল্লাহর ওলিরা জবাব দেন, তুমি হলে কুকুর, আমরা নিরালানের জমে আল্লাহর ইবাদত করবো, আল্লাহ বন্দেগী করবো, তুমি সেখানে গিয়ে ডাকবে, তুমি সেখানে গিয়ে চিল্লাবে, আমাদের ইবাদতের বিঘ্ন হবে, লোকে আমাদের ধরে ফেলবে, লোকে আমাদের চিনে ফেলবে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, কুকুরটা কি জবাব দিয়ে দিল, ও আল্লাহর ওলি বান্দারা, আমি কুকুর হতে পারি, চিল্লানো কুকুর আমি নয়, আমি কুকুর হতে পারি, ভোকনেওয়ালা কুকুর আমি নয়, আমি এমন কুকুর, ইন্নী উহিব্বু আউলিয়াল্লাহি ওয়া সালিহিন, আমি এমন কুকুর, আল্লাহর ওলি বান্দা সালিহিন বান্দাদের ধরে বড়টা বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নী উহিব্বু আউলিয়াল্লাহি ওয়া সালিহিন, কুকুর হতে পারি, ভোগনেওয়ালা কুকুর নয়, আমি আল্লাহর ওলি আর আল্লাহ সালেহিনদের মহব্বত করি। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? আল্লাহর ওলিরা কুকুরটা ছেড়ে দিয়ে বনি ইসরাইলের জামানা ওলিরা গিয়ে লুকালেন গুহার একটা ফাঁকা জায়গা, ওহুম ফি ফাজওয়াতিন মিন, কুরআন শরীফ সূরা 15 পারা 16 পারা 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ওহুম ফি ফাজওয়াতিন মিন, ফাঁকা জায়গা, খোলা প্রশস্ত ময়দান, সেখানে গিয়ে সূর্য উঠলে আলো পড়ে, ডুবলেও আলো পড়ে, ঠান্ডার সময় ঘুম থেকে উঠে শরীরের রোদের আলোটা একটু আরাম লাগে না? বিছানা নিয়ে উঠোনে পিছিয়ে কি চেয়ার নিয়ে রেখে বলে চাটা এখানে দে, রোদটা গায়ে লাগে, একটু আরাম আরাম লাগে। বলেন তুই কতক্ষণ বসে? 2-4 ঘন্টা বসে তো, 8 ঘন্টা বসলেই আরাম মিটে যায়, ওদের বসতে কষ্ট করছে, গা চিটচিট, ঠিক না ভুল? আল্লাহ ওয়ালারা এই গুহার ফাঁকা জায়গাতে আছে রেস্ট 309 বছর। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে 309 বছর এই ফাঁকা জায়গায় সূর্য উঠলে আলো পড়ে, ডুবলেও আলো পড়ে, আরাম হবে না? কষ্ট হবে? এই সর্ব অবস্থা আলো লাগলে কষ্ট হবে না? আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করে দিলেন। 17 নম্বর আয়াত সূরা وطور الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين, এই সূর্য যখন উঠতো এই গুহার ফাঁকা জায়গা থেকে আলোটা ডান দিকে ঝুঁকে উঠতো, যদি বলতো যাতে আলোটা গুহায় পড়ে ওলিদের গায়ে লেগে আল্লাহর ওলিদের কষ্ট না হয়ে যায়। ওয়াইদা গরাবাত তারদুহুম যাতা শিমাল, আর যখন সূর্য ডুবতো এই ফাঁকা জায়গা থেকে গুহার বাম দিকে ঝুঁকে সূর্য ডুবতো যাতে আলোটা গুহায় পড়ে আল্লাহ ওলিদের গায়ে লেগে ওলিদের কষ্ট না হয়ে যায়। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সূর্য উঠা আর ডোবা দুই রাস্তাতে আল্লাহ পাল্টে দিলেন।
হয়তো আপনি বলবেন ভাইজান হুজুর কি বাবাজি সূর্য ওঠা না বা রাস্তায় ওঠা, যদি সূর্য ওঠা আর ডোবার রাস্তা ওটাই হতো আল্লাহ ওই আয়াত শরীফে বলতেন না যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আমি আল্লাহ আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। নিদর্শন তখনই হয় রেগুলার সিস্টেমের ব্যতিক্রম হলে। ঈসা নবী বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন, যালিকা মিন আয়াতিল্লাহ, জোরে বলুন। ঈসা নবীর বাপ ছিল বিনা বাপে, ঈসা নবী বিনা বাপে এসেছে। এখন সায়েন্স এত ডেভেলপ করেছে, সিঙ্গেল মাদার হচ্ছে আমাদের সমাজ। ইয়ং জেনারেশন যারা আছে, এডুকেটেড ভাইরা আছে, সিঙ্গেল মাদার, বিয়ে ছাড়াই বাচ্চা। ওয়েস্টার্ন কালচার আছে, পশ্চিমা দেশের দিকে আছে, ইউরোপ কালচার এগুলো আছে, সিঙ্গেল মাদার, বিয়ে করে না কিন্তু বাচ্চা, বিয়ে করে না কিন্তু বাচ্চা, সিঙ্গেল মাদার বলাতে পারে, বিবাহিত জীবন ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে সম্পর্ক করে না। তাহলে ওই ঈসা নবীর মতন হয়? আস্তাগফিরুল্লাহ। বাইরের দেশ, আমাদের দেশও শুরু হয়ে গেছে পুরুষত্বের, যেটা পুরুষের প্রয়োজন বাচ্চার জন্য সেগুলো হসপিটালে বিক্রি হয়, মেডিকেল ডিপার্টমেন্টের দ্বারা ওটা মেয়েদের শরীরে পুশ করা হয়, ওর দ্বারা বাচ্চা হয়, এটা সিঙ্গেল মাদার বলে। ওয়েস্টার্ন কালচারে কোনো হয়েছে, বলুন নাউযুবিল্লাহ, জলে বলুন আস্তাগফিরুল্লাহ। ঈসা নবী বিনা বাপে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যালিকা মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। যদি সূর্য ওঠা আর ডোবা সিস্টেম ওটা হতো, ওই আয়াতে আল্লাহ বলতেন না যালিকা মিন আয়াতিল্লাহ, আমি আল্লাহ এটা আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কতদিন ছিলেন? 309 বছর, 309 6 মাস পর পর এই আল্লাহ ওয়ালাদের পর আল্লাহ একদিক থেকে আরেক দিকে শরীরের কট ফিরাতে। এই ওলিরা যখন কট ফিরতো, ওলিদের ফায়দে ওই কুকুরটাকে আল্লাহ একদিক থেকে আরেক দিক ঘোরাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটা আল্লাহর ওলিতে করে কুকুরটা ভালোবেসেছে, কুকুরের বসার স্টাইলটা আল্লাহ কোরআন করেছে। সুবহানাল্লাহ বলবেন? কুকুরের বসার স্টাইলটাও কোরআন। সামনে দুটো পাকে বার করে কুকুর গুহার সামনে বসে থাকতো, কুকুরের বসার স্টাইলটাও কোরআন। সুবহানাল্লাহ বলে। 309 বছর আল্লাহর ওলিদের মহব্বতে কুকুর যখন 309 বছর কাটিয়েছে, আল্লাহ পাক এই ওলিদের সাথে কুকুরটাকে আমার আল্লাহ কিতমিন নামক কুকুর আল্লাহ জান্নাতি করে দিলেন। একটাই কারণ ছিল মহব্বত। আল্লাহর ওলিরা আল্লাহর মহব্বত, আর এই কুকুরটা আল্লাহ ওয়ালাদের মহব্বত। এই ওলিদের মহব্বতে কুকুরটাকে আল্লাহ ওলিদের সাথে জান্নাতি করে দিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আল্লাহকে খুশি করেন, আল্লাহর মহব্বত অর্জন করে। যারা মেরেছেন তাদের থেকে শিক্ষা নেয়, কবর কিন্তু যেতেই হবে। মানবে, মানার মতন মানে, কে মানবে না মানো বলতে আমি মানি, এই ঈমান তৈরি করে। আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বায়াত করে, আল্লাহ নবী সাহাবাদের করে লেওয়াজ করে। একজন সাহাবী চলে আসেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমার একটা বিধবা মেয়ে আছে, আমার একটা বিধবা মেয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা পাত্র কি আপনি খুঁজে দেবেন? আমার বিধবা মেয়ের বিয়ের জন্য একটা ছেলে সন্ধান করি, হুজুর আপনি কি একটু খুঁজে দেবেন? আপনি আল্লাহ নবী আপনার কাছে এসেছে। নবী পাক কিছুক্ষণ পরে বললেন, বাবা তোমার মেয়ের বিয়ে আমি করিয়ে দেব। সাহাবী মনে করেছেন নবী পাক নিজেই বিয়ে করবে, খুশি হয়ে গেছে। নবী বলে, আমি বিয়ে করব না, আমি তোমার মেয়ের বিয়েটা আমার জুলাই বিবির সাথে আমি রাসূল দেব। জোরে বলুন, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। যেমন মা আয়েশা সিদ্দিকার সাথে নবীর বিয়ে হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের আগে আবু বকর সিদ্দিক ওমর ফারুককে বলে, এই ওমর আমার আয়েশাকে বিয়ে করো। ওমর ফারুক বলে, নাম করতে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা
আমার মেয়েকে বিয়ে করে আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান বলেন আমিও করব না। মনটা খুব খারাপ, হিজরাতের আগে মনটা খুব চিন্তিত, কার সাথে বিয়ে দিই, কাফেরদের সঙ্গে তো দেওয়া যাবে না। রাত্রিরে বাড়িতে ঘুমাচ্ছে, গভীর রাত্রিরে স্বপ্নে বলছে আবু বকর মেয়ের বিয়ের জন্য চিন্তা করতে হবে না, কালকে সকালে গিয়ে নবী দরবারে গিয়ে নবীকে প্রস্তাব দেবে। জোরে বললেন, আর জোরে বললেন না। আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে আছেন, আল্লাহ নবী হুজরা শরীফের মধ্যে তাশরীফ টানানে গেলেন। গভীর রাত্রিরে হযরত জিবরাইল চলে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দেন, আল্লাহ নবী উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আপনি কি বিয়ে করবেন? হুজুর আপনার কি বিয়ের কথা মনে থাকে? হুজুর আপনি কি বিয়ে করেন? আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল এত রাতে কোথা থেকে বিয়ে খবর আনলে? এত রাতে মেয়েটা কোথায় দেখতে যাবো? এত রাতে কেন বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ মেয়ে দেখতে যেতে লাগবে না, মেয়ে দেখা লাগবে না, মেয়ে দেখা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি ঘরে বসে বসে আপনার ওই মেয়েকে দেখতে পাবেন, আপনি ওই মেয়েকে দেখতে পাবেন, আপনি ওই মেয়েকে দেখতে পাবেন। ও হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের হাতের খোঁজ করে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছবিখানা আল্লাহ নবীকে দেখালেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আর মেয়ে দেখতে যাবেন আপনি? এই ঘরেই মেয়ে দেখে দিচ্ছি, আপনি করবেন কি বলেন? আল্লাহ বলে পাঠিয়েছেন জিবরাইল মেয়ে কোথায় দেখবো? বলে হুজুর এখানে, এখানে এত রাতে মেয়ে কি করে দেখবো? জিবরাইল আলাইহিস সালামের হাতের বসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছবি আমার রাসূলকে দেখাচ্ছে, হুজুর পছন্দ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উকিল হলেন জিবরাইল, প্রস্তাব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? উকিল হলেন জিবরাইল, প্রস্তাব দিলেন আল্লাহ। আর এইদিকে আবু বকর সিদ্দিকের রাতে খবর যায়, কালকে রাতে নবীর দরবারে গিয়ে নবীকেই তোমার মেয়ের বিয়ের প্রস্তাব দেবে। আর নবী পাককে জিবরাইল দ্বারা আল্লাহ বলে দিচ্ছে আমার হাবিবকে বলে দাও আবু বকর সিদ্দিক প্রস্তাব দিলে আমার হাবিব না না বলে। সুবহানাল্লাহ বলবেন, তাহলে হচ্ছে, বুঝতে পেরেছেন? আর সেই মায়ের নামে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই মুনাফিক কাফের জীবনে ওযু করে নামাজ পড়ে, সারা জীবন নবীর পর্যন্ত নামাজ পড়েছে, ওযু ছাড়া পড়েছে। এই পাগড়িটা ছিল 21 হাত। ওহ, পাগড়ি 21 হাত পাগড়ি পড়তো, বিনা ওযুতে সারা জীবন নামাজ পড়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওনার ছেলে বলে হযরত আব্দুল্লাহ মুসলমান হন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিনা ওযুতে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এই কাফের বিনা ওযুতে নামাজ। নবী পাক আসরের নামাজ পড়া 4 তারিখে, আর পিছনে বয়স্ক লোক ছিল, পিছনে কাদের খিলখিল করে হাসছে। নবী পাক নামাজ শেষ করে ঘুরে বসে রেখে হচ্ছে জানো না, আমি রাসূল যেমন সামনে দেখি, আমি রাসূল তেমন পিছনে দেখি। সুবহানাল্লাহ বলবেন না? খবরদার। এই বিয়াদটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জিনা তোহমত দিয়েছিল। জিনা মা আয়েশা কিছুদিন বাপের বাড়ি চলে গেছে। আল্লাহর কোরআন যখন নাযিল হলো, নবী আনতে গেলেন, আয়েশা চলো আমার ঘরে চলো রাদিয়াল্লাহু তাআলা। মা রাগ করলেন, হুজুর আমি যাব না। সুবহানাল্লাহ বলে, হুজুর আমি আর যাব না, দীর্ঘদিন আমাকে ছাড়াই থেকে নেবে থাকেন, আমি আর নেই। কষ্ট দিলে রাগ করছো, হুজুর রাগ করবো না, আপনাকে ছাড়া আমি আয়েশা থাকতে পারি না, এতদিন আমি বাপের বাড়ি আছে, আমার খবরও নেই। আয়েশা কষ্ট নিও না, আমি রাসূল আমার আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলাম। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। আমায়েন তুকানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আল্লাহ ওহী করে ওটাই নবী বলে, ওটাই নবী করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী এসেছেন, হুজুর মেয়ের বিয়ে, বিধবা মেয়ে একটা ছেলে খুঁজে দেয়। নবী বললেন আমার জুলাইবির সাথে তোমার মেয়ের বিয়ে দেবো। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা এত গরীব সাহাবী ছিলেন, পায়ের জুতোটাও ছিল না, এত গরীব, পায়ের জুতো ছিল। আল্লাহ নবী গানে মাঝে মাঝে কাঁদতেন, আল্লাহ নবী গানে মাঝে মাঝে চলে আসেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে, আল্লাহ নবী উত্তর করে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, দুনিয়া আমাকে কেউ বিয়ে করলো না, দুনিয়া আমাকে কেউ মেয়ে দিল না, যার বাড়িতে বিয়ে প্রস্তাবি আমি জুলাইবিকে না বলে যাই, আমি জুলাইবিকে মানা করে যাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে একটা হুর কি আমি পাবো, একটা হুর কি আমি পাবো, একটা হুর কি আমি পাবো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জবাব দিয়ে দিয়ে, ও বাবা জুলাইবি, ও বাবা জুলাইবি, আমি রাসূলুল্লাহ তোমার দুনিয়াতে বিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তো যা পাবে পাবে, দুনিয়াতেই তোমার বিয়ে দেবো। যে বেটে ছিলেন বেটে, কেউ কেউ বললেন হযরতে তামিম, হযরতে তামিম রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম পয়গাম দিলেন, যাও বলে হুজুর বিয়াদি মাফ চাই, আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছি। বাড়িতে আমি খবর দিলেন, মেয়ের 15 জন নবীকে বলেছি, নবী পছন্দ করেছে। হযরতে জুলাইবিকে নবী পছন্দ করেছে। ওনার স্ত্রী বললেন, না আমার মেয়ের সঙ্গে হযরত জুলাইবিকে বিয়ে দেব না। পাশের রুমে ছিলেন মেয়ে, ওনার স্ত্রী বললেন, যা নবীকে বলে দেন বিয়ে হবে না। মেয়ে পাশের রুম থেকে বলছে, আব্বা বিয়ের পয়গাম আছে? হ্যাঁ মা। কে পাঠিয়েছে? আল্লাহর রাসূল পাঠিয়েছে। ও মা, আল্লাহর রাসূল পাঠিয়েছে। তবে মা পাত্রকে জানো? পাত্র হলো হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। মেয়ে জবাব দিতে, আব্বা পাত্রকে বলতে পারবো না, পয়গাম যখন রাসূল দিয়ে আমি এতে রাজি। কেন? আমার কাছে এর থেকে আনন্দ আর পয়গাম হতে পারে না। আমার বিয়ের জন্য রাসূল পয়গাম দিয়েছে, আমার সাথে যার বিয়ে হবে এই পাত্রটা স্বয়ং রাসূল ঠিক করে দিয়েছে। এর থেকে আমার জীবন আনন্দ আর কি হতে পারে? বিয়ে হয়ে গেল, রাসূল বিয়ে পড়েন, দোয়া করেন, বিবির হাতের মেহেদি রংটা শুকাবার আগে, উঠার আগে, মুছার আগে আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর দ্বীনের জন্য ডাক পড়ে গেল জিহাদের ময়দান। নবীর ভালোবাসা, নবীর প্রেম দেখেন। আল্লাহু আকবার কবীরা। ফজরের আযান হয়ে গেল, কানে শুনতে পাচ্ছি, বিছানা থেকে উঠতে পারছি না, গাটা কেমন ভারী ভারী লাগে। কি করে হবে? মহব্বত তো কম, প্রেম তো কম। খোলাপোতায় খেলা হচ্ছে, তুলিয়ায় খেলা হচ্ছে, কাটিয়া হাত খেলা হয়। ঠান্ডায় কানে একটা গামছা বেঁধে, কানে না ঠান্ডা লাগে, গেঞ্জি পরেই গালের মধ্যে পয়জান ভরে দিয়ে দুজনকে পিছনেতে ভাবে, গেঞ্জিটা ধরে বস, উড়াচ্ছি কেমন দেখ খালি, তোর ঠান্ডার খবর নেই। সেখানে গিয়ে মাথা থেকে গামছা খুলে, ও ঠান্ডারে কুয়াশা পড়েছে, বসে গেল মাঠে, ফাঁকা মাঠে খেলা দেখছে, টানটা হাতে বলে ছুটে ছুটে। হ্যাঁ বল, আমার আলোচনা কষ্ট পান, একটু রাগ হয়, দোয়া করে দেবো নাকি? হাওয়া ভালো না, নারাই তো কাছে বছরে একবার আসি, ভালোবাসা দাও, নারাই তো দিবি। ভাই বোনের মহব্বত দেন, এটা ফুরফুরা শরীফ ভালোবাসার জায়গা। যান, আমার দাদা হুজুরের মহব্বতের জায়গা। সুবহানাল্লাহ বলুন। তাহলে আর এই হলে ওয়াজ হয়, নারাই তাকবীর,
সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা বিবির হাতের মেহেদির রং মোছে নে ডাক এসে গেল নবী পাকের পাশে কাতারে দাঁড়িয়ে গেলেন হযরত জুলাইখা জোরে বলুন এত মহব্বত নবী করতে জুতোটাও ছিল না এত গরীব এতটাই গরীব নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেলেন যেমন উহুদের যুদ্ধ হয়েছিল উহুদের যুদ্ধ হয়েছিল 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে এই পিছনের কারণ ছিল এই কাফেররা ভয়ে সাহাবাদের এই দেখে ভয়ে নবী পাক যেভাবে ঘাটিটা সাজিয়েছে উলামা হযরতরা জানেন এই কেউ ঘাটি ছাড়বে না যতক্ষণ আমি হুকুম না দিই যাই হোক ছড়বে না এই কাফের কোন সব মাল ফেলে ভয়ে পালাচ্ছে সাহাবারা দেখলেন কত গনিমতের মাল এ হেরে গেলে যে মাল না গনিমত বলা হয় এই গনিমতের মাল ময়দান ফাঁকা হুর হুর করে জায়গা ছেড়ে ওই মাল নিতে নেবে ওটা কাফেরদের একটা কৌশল ছিল এই সুযোগে আবু সুফিয়ান তখন মুসলমান হয় ফাতিমা আক্তার পরে মুসলমান হলেন হযরত আবু সুফিয়ান এখন বিয়াদবি করা যাবে এখন তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই কাফেলাকে নিয়ে পাহাড়ের পিছন দিকে যুগে অ্যাটাক করলো 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে এই সামান্য একটুখানি ভুল বোঝাবুঝি মিস্টেক ওই যে উহুদে আমার রাসূলের দুটো দান শহীদ হয়ে গেছিল যে তীরটা ছিল আব্দুল্লাহ ইবনে কামাত আব্দুল্লাহ ইবনে কামাত এই তীর মেরেছিল তীর আমার রাসূলের দুটো দান শহীদ হয়ে গেল লোহার হেলমেট ভেঙে নবী পাকের শিরে মোবারকে লোহার টুকরো গিতে গেল কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত আছে এই আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের উপর মুখে দাঁত উঠবে না আল্লাহর লানত দাঁত বার হবে না ওর বংশধর কিয়ামত পর্যন্ত কেন ও আবার নবীর দাঁত ভেঙেছে আব্দুল্লাহ ইবনে কামাত যে তীর মেরেছে তীরটাকে নবীর দান মোবারকে লেগে গেল আল্লাহ পাক নারাজ হলেন অসন্তুষ্ট হয়ে কোরআন শরীফ নাযিল করলেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় দুঃখ দেয় লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের উপর আল্লাহর লানত দুনিয়াতেও লানত আখিরাতেও লানত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য আছে কঠিনতম শাস্তি বলুন নাউযুবিল্লাহ এই আব্দুল্লাহ ইবনে কামাত নবী পাক ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক নবী দিলেন এই সাহাবারা নবী পাককে কিছুক্ষণ দেখতে পেল না কাফেররা একটা আওয়াজ তুলে দিল তোদের নবীকে শহীদ করে দিয়েছে বলুন নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ও জওয়ান চম্পরা বানিলে ওদের ময়দানটা ফাঁকা করে দিয়ে তলোয়ার গুলোকে নামিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায় কাঁদতে কাঁদতে বলে কার জন্য লড়াই করো কার জন্য লড়াই করো আল্লাহ নবী শহীদ হয়ে গেলে আমাদের জীবনে শান্তি লাগবে না আমাদের জীবনে সুখ লাগবে না কার জন্য লড়বো আল্লাহ নবী শহীদ হয়ে গেলে ও জওয়ান ওগুলো ময়দানটা ফাঁকা করে দিয়ে মদিনা শরীফের দিকে টুকটুক টুকটুক করে চলে গেলে মদিনা শরীফের মেয়েরা মদিনা শরীফের মহিলারা সাহাবাদের স্ত্রীরা সাহাবাদের মায়েরা বোনেরা মেয়েরা যেটা বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেলেন দরওয়াজা গার্ড করে দিলেন ও রাসূলুল্লাহ সাহাবারা বাড়িতে ঢোকা হবে না বাড়িতে প্রবেশ হবে না বাড়িতে ঢুকতে দেবো না যাবার সময় আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন যাবার সময় আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন ফিরার সময় কেন একা একা ফিরে আল্লাহ নবী কই আমাদের নবী কই নবীকে না আনলে বাড়িতে ঢুকতে দেবো না নবীকে না আনলে বাড়িতে প্রবেশ করতে দেবো না ও রাসূলুল্লাহ সাহাবারা আল্লাহ নবী কোথায় গেল আল্লাহ নবীকে
পারলে বাড়িতে ঢুকতে দেবো না। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে ও বাবা জি আবু বকর, ও বাবা জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমাকে ধরে ধরে দাঁড় করিয়ে দেন। আল্লাহ নবী উহুদের ময়দানে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী বলে দিলেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি মুহাম্মদ আব্দুল্লাহ বাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি। আমি নবী, আমি নবী, আমি নবী লা কাযিব, আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা বলি না, আমি জিন্দা আছি, জীবিত আছি। আল্লাহ নবী বলে জবানে কথা বলা ওদের ময়দান থেকে 5-7 কিলোমিটার দূরে মদিনা শরীফে সাহাবাদের কানে কানে চলে গেল, সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। ও আল্লাহ রাসূলের সাহাবারা তলোয়ার খানা উঁচু করে আবার উহুদের দিকে চলে, আবার উহুদের দিকে চলে, আবার রাসূলের সাহাবারা উহুদের ময়দানে লড়াই করে, আবার আল্লাহ উহুদের জমিনে ইসলামের ঝান্ডা খানা উঁচু করেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা সুযোগ নিল, নবী দান দান শহীদ হতে নবী তো সরে গেছিলেন, ক্লান্ত হয়ে গেলেন। কাফেররা এই কৌশল করে যে সাহাবারা ময়দান ফাঁকা করে দিয়েছে। হুকুম করে আবু বকর ওমর হাতটা ধরে তোলো, না নবীউল্লাহ কাযিব, আমি নবী মিথ্যা বলি না, না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর এই আওয়াজ 5-7 কিলোমিটার দূরে সাহাবাদের কানে কানে আমার আল্লাহ পৌঁছে দিলেন। সব সাহাবারা তলোয়ার নিয়ে আবার উহুদে ঝাঁপিয়ে পড়লেন। নবীর দুটো দান্দান শহীদ হয়েছিল। আব্দুল্লাহ ইবনে কামাত কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত ওর খানদানের দাঁত বেরোবে না। ওর থেকে নিকৃষ্ট আর কি হতে পারে যে আমার রাসূলের গায়ে হাত তুলেছে? তা ঠিক না ভুল? আর নিকৃষ্ট কে হবে যে আমার রাসূলকে নাউযুবিল্লাহ মেরেছে? হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাথে জিহাদে গেলেন। আল্লাহ ইসলামকে ফতেহ দিলেন। কিছু সাহাবা শহীদ হয়েছে। নবী পাক বসে আছেন, সাহাবারা এলেন, বাবা তোমাদেরকে আত্মীয় স্বজন কি খুঁজে পাচ্ছ না? জেনা হতে যাও, খোঁজো। সাহাবারা খুঁজলেন, বাবা আর কেউ বাকি আছে? যে হুজুর খোঁজো। আবার খুঁজলেন, বাবা আর হুজুর আর কেউ নেই। নবী পাক এবার ঝরঝর করে কাঁদছেন, বাবা আমার সেই জুলাইবিটা করে। সুবহানাল্লাহ বলেন, আমার জুলাইবি, আমি নবী আমাকে কত ভালোবাসত। যা সাহাবারা গিয়ে জিহাদের সব লাশগুলোকে হাঁটকে হাঁটকে দেখছে, 7 জন কাফেরকে একাই মেরেছে। 7 জন কাফেরকে একা, নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর রাসূলের কম বেশি 1,25,000 থেকে কম বেশি 1.5 লক্ষ সাহাবা, সংখ্যালে মত নৈক্য আছে। কোন সাহাবীকে নবী ওইভাবে কোলে নেন না যেভাবে হযরত জুলাইবিকে নিয়েছিলেন। যেমন ছেলেকে বাপ কোলে নিয়ে, মা কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আল্লাহর নবী যতক্ষণ হযরত জুলাইবির কবর খোঁড়া হয়েছে, নবী পাক তারা এই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ঝরঝর করে কাঁদে। 3 বার বলেছিলেন, জুলাইবি আমি নবী আমার থেকে, আমি জুলাইবি থেকে, জুলাইবি আমি নবী আমার থেকে, আমি জুলাইবি থেকে, জুলাইবি আমি নবী আমার থেকে, আমি নবী জুলাইবি। নবী 3 বার বলে কাঁদে, বুকে করে জড়িয়ে ঝরঝর করে কাঁদে। ওইভাবে রাসূল কোন সাহাবাকে কোলে নেন। একটাই সাহাবীকে নিয়ে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা জানাজা হলো, কবরের লাশ থেকে দাফন হয়ে গেল। নওয়াবে শরীফে বসে রাসূল ঝরঝর করে কাঁদছেন, নবী পাকের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। কিছু পর রাসূল একটু হাসলেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন? নবী পাক বলে, বাবা আমার জুলাইবিকে আমার আল্লাহ জান্নাতের কত সুন্দর একটা ঘর দিয়েছে, এটা থেকে আমি রাসূল হাসছি। জোরে বলো, আর জোরে বলা যাবে না? বিবির হাতের মেহেদির রং মোছার আগে আল্লাহ দ্বীনের জন্য সব ত্যাগ করে কুরবানি দিয়েছে। এটা হলো মহব্বত, এটা হলো প্রেম, এটা হলো মানা, এটা হলো ভালোবাসা। ফজরের আযান গায়ে এসে ওয়াসওয়াসা শয়তানি বিছানা ছেড়ে উঠতে মন চায় না। ফজর অনেক দূরে, জোহরের নামাজই পড়ে না, ফজর পড়ার কথা।
কথা ঠিক না, নাজাত পেতে পারি না। নাজাত ভালো ভালো আল্লাহর কাছে কি মুখ দেখাবেন, আল্লাহর সামনে কি মুখলে উঠবো, একবার কি আমাদের অন্তরগুলো কাঁদে না? একবার কি মনটা তোমার নরম হলো না? একবার কি তোমার মনটা কাঁদে না? আল্লাহর সামনে কি মুখলে দাঁড়াবে? সেদিনে কি করবে? দুনিয়া দুনিয়া করে খাবে। রাত 9টা 10টা 11টা 12টার সময় বাজার থেকে ফেরে তাস পিঠে জুয়া খেলে 7টা পিঠে লটারি কেটে ডাল খিস্তি নোংরা আড্ডা দিয়ে মদ খেয়ে ঘরে এলে না আছে তওবা, না আছে কালেমা, না আছে তাসবিহ, না আছে জিকির, না আছে ফাতিহা, না আছে দরুদ শরীফ, না আছে কলেমা শরীফ, না আছে আয়াতুল কুরসি, কিচ্ছু না। তাস খেলেছো, জুয়া পিটেছো, 7টা খেলেছো, লটারি করেছো, ডাল খেয়েছো, মিথ্যা বলেছো, ঝগড়া করেছো, ওই এসে তুমি ঘরে ঘুমিয়েছো, তওবা নাই, কালেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু না। বলেন তো দেখি বুকে হাত রেখে বলে, ওই রাতে যদি মরণ হয়ে যায়, ওই রাতে যদি আপনার রূহটা কবজ হয়ে যায়, জীবনের শেষ কাজটা হবে তাস, জীবনের শেষ কাজটা হবে জুয়া, জীবনের শেষ কাজটা হবে লটারি, জীবনের শেষ কাজটা হবে গান, জীবনের শেষ কাজটা হবে মিথ্যা, জীবনের শেষ কাজটা হবে জুয়া। এবারে কবরগুলো বেহেশতের গোলাপ ফুলের বাগান হবে তো? এটা ও যুবক, একবার কি তোমার মনটা নরম হয় না? মদ খেয়ে শরাব পান করে ঘরে গেলে রাত 12টার সময়, তওবা নাই, কালেমা নাই, জিকির নাই, তাসবিহ নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কিচ্ছু নাই, ওই শরাব পান করে মদ খেয়ে ঘুমিয়ে গেলে, ওই রাতে যদি মরণ হয়ে যায়, শেষ কাজটা হলো মদ, শরাব। গোসল দিবার পরে কাফন পরিয়ে এলাকায় কর্পূর আর গোলাপ পানি ভেঙে মাখায় না, দেয় না কাফনে? কত কর্পূর মুখে দেবে, মদের বন্ধ বন্ধ হবে না। বলেন তো দেখি, ওই কবরটা জান্নাতের বাগান হবে? এটা হ্যাঁ হবে? ভালো হোক। আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের হকের উপরে কায়েম রাখেন। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা দরুদ শরীফ। আল্লাহুম্মা